পশ্চিম এশিয়ার সংঘর্ষ যতই দীর্ঘায়িত হচ্ছে ততই চাপ বাড়ছে ভারত সহ অন্য দেশগুলির ওপর। দেশে জ্বালানি সংকট তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হয়েছে। করোনা পরিস্থিতির মতো সতর্ক থাকতে হবে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতিতে শুক্রবার রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। তার আগে জ্বালানি লকডাউনের পথে কেন্দ্র হাঁটতে পারে বলে বৃহস্পতিবার এক জনসভায় আশঙ্কা প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওনাদের অ্যালার্ট করার মানে তো আমি বুঝি, লকডাউন টকডাউন করবে কিনা ভাবছে কিনা জানি না, করলে করবেন। লকডাউন করে মানুষকে ঘরবন্দি করে রাখবেন, মানুষকে ঘরবন্দি করবেন, মানুষকে নোটবন্দি করবেন, মানুষকে ভোটবন্দি করবেন, মানুষের নাম কেটে দেবেন। জেনে রাখবেন, কোভিডের সময় লকডাউন ছিল। আমরা 21 সালে কোভিডের মধ্যে যদি লড়াই করতে পারি, যে কোনো পরিস্থিতির মোকাবিলা করে লড়াই করবার জন্য আমরা রাজি আছি। লকডাউন ভাবনা উড়িয়ে দিয়ে কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরী শুক্রবার সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় জানিয়েছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সর্বদা সতর্ক আছে কেন্দ্রীয় সরকার। বৈশ্বিক অস্থিরতায় তীক্ষ্ণ নজর রাখছে ভারত। জ্বালানি তেল এবং গ্যাসের যোগান স্বাভাবিক রাখা হচ্ছে। এই পরিস্থিতি লকডাউনের গুজব ছড়াচ্ছে কিছু মহল থেকে। এমন কোনো সম্ভাবনা ভারতে নেই। কেন্দ্র এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। বর্তমান পরিস্থিতিতে ধৈর্যশীল এবং দায়িত্ববান হওয়া একান্ত জরুরি। দায়িত্বজ্ঞানহীনের মতো গুজব ছড়ানোর চেষ্টা ক্ষতিকর হতে পারে। বিরোধীদের লকডাউন মন্তব্য নিয়ে মুখ খুলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনও। গুজব ছড়ানো নিয়ে কড়া সমালোচনা করেন। Situation in mind, Honorable Prime Minister, being Ram Navami, despite Ram Navami, all the officers and others were called. Honorable Prime Minister held a meeting, and in that it was decided that there should not be a shortage and there should not be an increase in price due to the global situation. Some leaders who are going about saying there will be lockdown and so on, these are absolutely baseless. There shall be no such lockdown like the time when we saw it all in COVID, but no lockdown. But when people are misleading, leaders such as some coming from different states who are misleading people, I condemn their statement and want to reassure people that there shall not be any lockdown. করোনার সময় দীর্ঘ লকডাউনে অবরুদ্ধ হয়ে গিয়েছিল গোটা বিশ্বের অর্থনীতি। বহু মানুষ কাজ হারিয়েছিলেন। সেই ঘটনা এখনো বহু মানুষের কাছে দুঃস্বপ্নের মতো। পশ্চিম এশিয়ার যুদ্ধে সেই লকডাউনের প্রসঙ্গ হঠাৎ করে টেনে আনা হলো কেন? তবে কি 5 রাজ্যের ভোটের আগে আতঙ্ক তৈরি করার কোনো উদ্দেশ্য ছিল? নিউজ টাইম।